আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা আল্লাহর মেহরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে আজকে আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলো আমরা বাংলা মোরগের নিচে বসাইছি। যখন আপনাদেরকে দেখাইছি তখন ছোট ছোট ছিল, তো আমরা এখন আমাদের মুরগিটাকে এখন সরাই ফেলি আমরা এখন এখানে এদেরকে বোর্ডিং করছি। এখানে এই যে দেখেন, এভাবে আমরা এদেরকে বোর্ডিং করছি, মুরগির নিচে রাখছি, কিন্তু মুরগিটা এদিক সেদিক চলাফেরা করতেছে, এরা দৌড়ি কুলাইতেছে না। আমাদের এগুলো হলো শৌখিন মুরগের বাচ্চা। এই বাচ্চাগুলো এত চঞ্চল না, এদের হাঁটা চলার গতি এত বেশি না। তা আমাদের দেশি মুরগের বাচ্চারা তো অনেক চঞ্চল, ওদের হাঁটা চলার গতি অনেক বেশি। তো ওই বাংলা মুরগের সাথে আমাদের দেশি মুরগের সাথে ওই দেশি বাচ্চা ওগুলা চলাফেরা অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু এদের চলাফেরা অ্যাডজাস্ট হইতে পারে না। আমাদের দেশি মুরগির বাচ্চা হইতে এভাবে হাতে ধরতে পারতাম না কোনোদিনও। আপনারা টেস্ট করে দেখবেন, এই যে দেশি বাচ্চা ধরতে বহুত মুশকিল। আর দেখেন আমি হাতে নিয়ে নিছি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এদের হাতে নিতে কোনো অসুবিধা নেই। এই যে এরা কোনো চঞ্চল না। আমাদের চীনা হাঁসের একটা আপডেট আছে, ওই আপডেটটা আপনাদেরকে দেখায়, চলেন আমার সাথে। আমরা আমাদের চীনা হাঁসের আপডেট দেওয়ার আগে আমরা এখানে আমাদের কিছু ফ্রিজেল কুচিংয়ের বাচ্চা আছে, আমরা ওগুলা আপনাদেরকে অনেকদিন ধরে দেখাই না, তো এখন আমরা দেখবো ওগুলা। আসেন আমার সাথেই। এই যে আমার 4 বন্ধু এখানে বসে রয়েছে, একদম নীরবে বসে রয়েছে ওরা। আরেকজন আছে, ওই যে 5 জন, এরা নীরবে বসে রয়েছে। দেখি আপনাদেরকে দেখায়, অবশ্য আপনাদেরকে এগুলা অনেকদিন হয়েছে আমি দেখাই নাই। দেখানোর এমন পরিস্থিতিতে এমন অবস্থা হয়েছে, পরিস্থিতি এমন হয়েছে যে এরকম দেখাবো সেই পরিস্থিতি নাই আমাদের এখন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই আরেকটা আছে। তারপরে আর নিব, রাখো রাখো রাখো, শিক্ষুর বাক্য দিও না। এই যে তোমাদেরকে আমার দর্শকদের দেখায়, আমার ভাইদেরকে দেখায়, এই যে এগুলি আমরা রাখছি আমাদের প্যারেন্টসের জন্য। আমরা তো আলহামদুলিল্লাহ উপরে দোতলাতে যে রুমগুলা করব, আমরা ওই রুমগুলার কমপ্লিট করার পরে দিয়ে আমরা এদের জন্য সেট আপ তৈরি করবো। সেট আপ তৈরি করার পরে দিয়ে এগুলা যে জায়গাতে এগুলা থাকার সুবিধা হয় ওই জায়গাতে আমরা রাখবো। আমাদের যে ফ্রিজেল মুরগিটা মারা গেছে, ফ্রিজেল কুচিং যে মুরগিটা মারা গেছে আপনাদেরকে আমরা দেখাইছি গত কয়েকদিন আগে, যে গরমের সময় ও অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে গরমে। তো ওর বাচ্চা হয়েছে, এই যে দেখেন, এই একদম মায়ের মতো হয়েছে, একদম হুবহুব ওরা যেরকম এই বাপা এরকম, এইভাবে 2টা বাচ্চা আসছে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই বাচ্চাগুলোকে ভালো রাখে এবং সুস্থ রাখে। চলেন আমরা উপরে যাই, আমাদের চীনা হাঁসের আপডেটটা দিয়ে দিই এখন। আসেন আমার সাথে। চীনা হাঁসটা আমাদের কীভাবে অসুস্থ হয়েছে বা কীভাবে ঠ্যাং ভাঙছে আমরা তো জানি না। যাক, আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখাইছি, আমরা ওকে ট্রিটমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমরা দোয়া চাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে আপনাদের দোয়া কবুল করছে। এই যে দেখেন এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। এখন হাঁটতে পারে, খাড়াইতে পারে, একটু হাঁটতে পারে। কিন্তু আমরা আমাদের মেলের সাথে দিতেছি না, এই জন্য এখন যদি মেলের সাথে দিই হয়তো পাওয়াটা আরও আবার হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। এই জন্য আমরা মেলের সাথে দিতেছি না, আমরা এখানে সেপারেট করে রাখছি। এখানে এটা খানা এখানে দিতেছি। তুমি আস্তে আস্তে এখন ভয় পাইতেছে, আগে আমাকে এরকম ভয় পাইতো না, আমার কাছে চলে যেত। এখন ফাওয়াটা ভাঙি যাওয়ানোর কারণে ও ব্যথা পাইতেছে, তো এই জন্য আমাকে ভয় পাইতেছে। এখন দিনে হলে এখন এখানে রাখি, দেখি কিছুদিন পরে যদি আরও সুস্থ হয়ে যায় তা আমরা আমাদের মেলটার সাথে দিয়ে দিব। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর যারা ফেসবুকের থেকে দেখেন ওরা ফলো করে রাখবেন। আজটার কি অবস্থা হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।